একবার গতি হয় পরে থামার পারো না। খুব ভয়ঙ্কর একটা জায়গা, দেখেন এই সাইডে কি অন্ধকারের মতো জায়গা, ভূতের বাড়ির মতো বট গাছের শিকড় গুলা ঝুলতেছে। এটা হচ্ছে চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া। আমি হাসান, আজকে আমাদের ট্যুর শুরু হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এখন আমরা সবাই যাচ্ছি মেল ট্রেনে। কমলাপুর থেকে সীতাকুণ্ড মেইল ট্রেনের জনপ্রতি টিকিট মূল্য 120 টাকা। চলুন রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই সীতাকুণ্ডে। 7:30 আমরা এইমাত্র সীতাকুণ্ড স্টেশনে এসে থামলাম। অতিথি রেস্তোরাঁয় আমাদের সকালের নাস্তা শেষ করে অটো রিজার্ভ নিয়ে এবার চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। অবশেষে আমরা চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এইখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব চন্দ্রনাথ জয়ের উদ্দেশ্যে। চলে আসছি চন্দ্রনাথের গেটের এখানে। এই গেট সরাসরি অনেক উপরে উঠে গেছে, এটা দিয়ে ওঠা অনেক কষ্টকর, তাই আপনারা এই বাম সাইডের এই রাস্তা দিয়ে আসবেন। আমার অনুভূতি খুব ভালো, কারণ আমরা আসছিলাম ভাবছিলাম অনেক বৃষ্টি হবে, ওয়েদার অনেক হট হবে, রোদ থাকবে, কিন্তু না, আসার পর দেখি বৃষ্টি নেই, রোদও নেই, ওয়েদারটা অনেক ভালো, এটাতে হাঁটা খুব ভালো লাগতেছে। পাহাড় ওঠা আসলে অনেক কষ্টকর। আমার এক ফ্রেন্ড মেহেদি হাসান কাব্য অলরেডি সে বলতেছে সে আর কোনোদিন আসবে না, অর্ধেক উঠা হয় নাই, এই মুহূর্তে সে হাল ছেড়ে দিয়েছে। তুমি দুটা দিলা, এই স্ট্যান্ডটা কোথায় পাইছিলা? এটা কি কোনো রোমানির মেসেজের জন্য? না, এই যে এখানে কিছু ফুল দেখছিলাম, পুষ্প দেখছিলাম। পুষ্প? কিন্তু পুষ্প তো আপনার জন্য ফুটে না, এই জন্য তো আমি ধরতে এসে দেখি পুষ্প নাই। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার যে ফার্স্ট যে মন্দিরটা, পাহাড়ে ওঠার জন্য প্রথম যে মন্দিরটা, এই মন্দির পর্যন্ত উঠতে আমাদের প্রায় সময় লাগছে 50 মিনিটের মতো। আর এখন আমরা এখান থেকে এই দ্বিতীয় মন্দিরে সর্বোচ্চ চূড়া, যেটা চন্দ্রনাথের যেটা সর্বোচ্চ চূড়া, আমরা এখন সেই দিকে মুভ করব। পাগল ছাড়া দুনিয়া চলে না। তারা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে একসাথে পাহাড় নিচে দিকে নামছে। হয়তো এটা একটা বর্ষা বা বৃষ্টির কোনো আবহাওয়া সংকেত দিচ্ছে আমাদের। এটা আসলে কতটা সোজা উপরে উঠে গেছে ভিডিওতে দেখলে হয়তো বুঝবেন না, না আসলে আসলে কখনোই বুঝতে পারবেন না যে পাহাড় ওঠা কতটা আসলে কষ্টকর। দেখতে যদিও অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু আসলে এতটাও ইজি না। চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের সম্পূর্ণ শহরটাই দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ, পাশেই সমুদ্র, ওই তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই তো ওই সামনে দেখা যাচ্ছে ওইটা সমুদ্র। আমরা চন্দ্রনাথের চূড়ায় থাকতে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা এখন নেমে যাচ্ছি। বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়েছে, ভিজে গেছি প্রায়। এই চন্দ্রনাথ পাহাড়ে এখানে সিএনজি আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে সিএনজি দিয়ে চন্দ্রনাথ মন্দির থেকে সহস্রধারা ঝর্ণা বা শুক্রধারা ঝর্ণা যেতে পারবেন। এখান থেকে সহস্রধারা ঝর্ণা যাওয়ার জন্য সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি না, আসলে সিএনজি রিজার্ভ, এক সিএনজি 800 টাকা। আর যদি আপনি শুক্রধারা ঝর্ণা যান সেক্ষেত্রে 600 টাকা। তবে আপনি এখানে ইচ্ছা করলে দামাদামি করতে পারেন, দামাদামি করে যদি কমাতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে। তবে আমি বলবো আসলে
আসছেন হচ্ছে ট্রেকিং করতে, তো আসলে পাহাড়ে ওঠার মজাই হচ্ছে পায়ে হেঁটে। এটা হচ্ছে আসলে আমি মানে খুব এক্সাইটেড ছিলাম যে আমি একটু স্পিডে নামবো, কিন্তু একটু ভুলের কারণে আমি প্রায় পড়ে গেছিলাম। কিন্তু এই লাঠি আমাকে আত্মরক্ষা করার জন্য অনেক হেল্প করছে। এই লাঠি আপনারা সবসময় লাঠি নিয়ে আসবেন। দেখেন এই সাইডে কি অন্ধকারের মতো জায়গা অবস্থা। এখানে একটা বৃষ্টি হচ্ছে, আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি। এখানে দেখেন ভূতের বাড়ির মতো বট গাছের শিকড় গুলা ঝুলতেছে, সাথে সিঁড়ি। কি ভয়ঙ্কর একটা জায়গা। তো এখানে মানে আসলে আপনারা মানে ভয়ও পাবেন, আবার মজা করতে পারেন ভালো। বৃষ্টির কারণে এই রাস্তাটা একদম পিছিল হয়ে গেছে, এই জন্য এখন এই দিক দিয়ে নামা আসলে অনেক রিস্ক। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আমাদের ট্যুর আপাতত স্থগিত হয়ে আছে। এখন যে বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে, আমরা আসলে শুরু বলতে পারতেছি না যে আমরা আমাদের বাকি যে স্পটগুলো আমরা ঘুরতে যাওয়ার কথা সেগুলো আমরা যেতে পারবো কিনা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।